গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দেখলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি সিজদা মুবারকের মধ্যে আছে। আল্লাহু আকবার বলুন। সিজদা মুবারকের মধ্যে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমরা সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত কোনো কিছু খাওয়া না, 3 দিন পর্যন্ত ঘুম না, 3 দিন পর্যন্ত গোসল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রেমে পাগল হয়ে আপনাকে আমরা খুঁজতেছি গো নবী। হুজুর আপনি সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন নবী গো, আপনাকে এক্ষুনি বাড়িতে যাইতে হবে। ফাতেমা কাঁদতেছে, হাসান হুসাইন কাঁদতেছে, সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে আছে। চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। কেন রে বাবা? আমরা নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন একটু দেখেন। আমার নবী তিনি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। ঠিক এমত মুহূর্তের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বলার জন্য আমাকে বলেছেন, এই জন্য পিতামাতার সম্পর্ক কিছু কথা ইনশাআল্লাহ আমরা জানার জন্য চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে আসেন আমরা আলোচনার দিকে চলে যাই। শুরুতে কারো জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ আওয়াজ দিয়ে একবার বলুন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মানেন আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার মধ্যে যত নবীর উম্মত আমি বানিয়েছি, সব নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমি আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমি ঘোষণা দিয়েছি। বড় করে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বড় করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? এখন আপনারা আওয়াজ দিয়ে বলবেন, শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা একটু দাবি করে বলেন না, শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। দেখেন রে বাবা, যেগুলো যে জিনিসগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, সব জিনিসগুলো আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি বলবেন হুজুর শ্রেষ্ঠ সব জিনিসগুলো কি দিয়েছেন একটু দয়া করে বলুন, চিৎকার দিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার। হুজুর দয়া করে একটু বলুন। এখন দেখেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি এমন একজন নবী, সব নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমাদের নবীর মর্যাদা সমান হবে নি বাবা? জোরে বলুন হবে? আমাদের নবীর মর্যাদা সমতুল্য হবে না। সব নবীর মর্যাদা এক পাল্লাতে, আর আমাদের নবীর মর্যাদা আরেক পাল্লায় দিলে আমাদের নবীর মর্যাদার পাল্লা আমার আল্লাহ ভারী করে দিবে। বড় করে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
তাহলে দেখুন সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, এর জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এখন আসুন, নবী পাইলাম শ্রেষ্ঠ, এখন যদি আমরা কিতাবের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। এই সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দান করেছে। শুধু তাই নয়, ও মুরব্বী বাবার আমার, যুবক ভাইরা আমার, এখন আসুন, দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরেকটু জোরে, শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্মের নাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত ধর্ম রয়েছে সব ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরেকটু বড় করে বলুন কি? সব ধর্মের শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাইলে ধর্মের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আমরা খুশি না বেজার? আরেকটু বড় খুশি না বেজার? আমরা খুশি। এখন আসুন, সকল নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন। খুশি না বেজার? তাইলে আমরা যত যা কিছু পেয়েছি সব কিছু পেয়েছি শ্রেষ্ঠ কার কারণে? নবীর কারণে। কার কারণে? জোরে বলুন, কার কারণে? কিতাব পাইলাম শ্রেষ্ঠ কার কারণে? ধর্ম পাইলাম শ্রেষ্ঠ কার কারণে? আমরা উম্মত হইলাম শ্রেষ্ঠ কার কারণে? নবীর কারণে রে বাবা। যে নবীর কারণে আমরা শ্রেষ্ঠ হইলাম, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম, ওই নবীকে আমাদের জানের চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শুধু মুখে মুখে বললে হবে না, শুধু মুখে মুখে ভালোবাসার কথা বললে হবে না রে বাবা। আমরা অনেকে বলি, হুজুর খাবার আগে লবণ খাবা সুন্নাত, খাবার পরে মিষ্টি খাবা সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা আদায় করি, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য তাজা রক্ত দিয়েছে। এই তাজা রক্ত আমার মায়ার নবীর দেওয়ার, মায়ার নবীর জন্য বুকের তাজা রক্ত দেওয়া, এটা হলো সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু আমাদের মুখে মুখে নবীকে ভালোবাসতে হবে না। আল্লাহর নবী তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। এক জবানও বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবেন আল্লাহু আকবার। নবীজি তিনি বলেন, উম্মতে শুনিয়া রেখো রে উম্মত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, তোমার ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, এমনকি তোমার নিজের জানের চাইতো, যতক্ষণ পর্যন্ত আমি মায়ার নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিক একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। এবার জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন কতটুকু ভালোবাসতে হবে দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার মধ্যে যত টাকা আছে, পয়সা আছে, যত সম্পদ আছে, হুজুর দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো নবী, শুধু আমার জানটা বাদে আপনি নবীকে আমি ভালোবাসি। আপনি আমার জানটা বাদে আর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীকে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে ওমর, শুনিয়া রাখো, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। চিৎকার দিক একবার বলা যাবে না আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জানটা বাদে আর যা কিছু রয়েছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, আমার ছেলে মেয়ে, আমার পিতামাতা, যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি রসুলকে ভালোবাসি। শুধু আমার জানটা বাদে আর যা কিছু আছে সব কিছুর চাইতে ভালোবাসি। নবীজি বললেন, তুমি এখনো ইমানদার হতে, জোরে বলুন, ইমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু রয়েছে, এমনকি আমার নিজের জানের চাইতো আপনি নবীকে আমি ভালোবাসি। নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী তিনি ডাক দিয়ে বললেন, ওমর রে ওমর, তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছো। বড় করে কি একবার বলা যাবেন আল্লাহু আকবার? আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি, নবীকে ভালোবাসতে হলে শুধু সম্পদ দিয়ে নয়, শুধু টাকা পয়সা দিয়ে নয়, জানের চাইতে নবীকে ভালোবাসা লাগবে। কথা বলেন, জোরে বলুন, ঠিক কিনা? জানের চাইতে রাসূলকে ভালোবাসা লাগবে। যদি প্রয়োজন হয় নবীর জন্য স্ত্রীকে বিধবা করতে হবে, যদি প্রয়োজন হয় নবীর জন্য সন্তানকে ডিম বানাতে হবে, যদি প্রয়োজন হয় বুকে তাজা রক্ত ইমাম হোসাইনের মতো দিতে হবে। কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যেন নবীর জন্য জীবন দেওয়ার তৌফিক দান করে। আরেকটু বড় করে বললেন আমিন, আরেকটু বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ। আমরা নবীকে কেন ভালোবাসবো? নবীজি তিনি আমাদের জন্য সারা জীবন উম্মতি 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 বলে বলে কেঁদেছেন। মায়ার নবী তিনি একটা বারও নিজের জন্য কাঁদে নাই, সর্বদাই তিনি আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মত। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, নবী যদি 100 আমাদেরকে ভালোবাসে, একবারে পরিপূর্ণ উম্মতদেরকে ভালোবাসে, তাহলে আমাদেরকেও পরিপূর্ণ নবীকে ভালোবাসার দরকার আছে না? কথা বলুন, আছে না? আচ্ছা, উদাহরণস্বরূপ একটা কথা বলি, যুবক তো নাই, খুব একটা কম, মুরব্বীরা আছেন, আপনারাও বলতে পারবেন। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসতেছে কিন্তু মেয়ে পাত্তা দেয় না, আচ্ছা এই ভালোবাসা কি সাকসেসফুল হওয়া যাবে? কথা বলুন, সাকসেসফুল হওয়া যাবে না। এখন কোনো মেয়ে যদি ছেলেকে ভালোবাসে অথচ ছেলে পাত্তা দেয় না, এই ভালোবাসায় কি সাকসেসফুল হওয়া যাবে? তাহলে উভয় পক্ষে কি করা লাগবে? ভালোবাসা লাগবে না? কথা বলেন, উভয় পক্ষে ভালোবাসতে হবে, নতুবা ভালোবাসা সাকসেসফুল হওয়া যাবে? কথা বলুন, সাকসেসফুল হওয়া যাবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি আমাদেরকে ভালোবাসেন, জানের চেয়ে ভালোবাসেন। আমরা যারা উম্মত আছি আমাদেরকেও নবীকে ভালোবাসার দরকার আছে না? যদি না ভালোবাসতে পারি তাহলে সেই ভালোবাসার মধ্যে সাকসেসফুল হওয়া যাবে? কথা বলুন, যাবে? গভীর মনোযোগ। এখন আসুন, নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী তিনি আমাদেরকে কতটুকু ভালোবাসেন, উম্মতদেরকে কতটুকু ভালোবাসেন। আজকে আমরা নবীর উম্মতেরা এই ঠান্ডার মধ্যে
আমরা আরামের বিছানা হারাম করে দিই কেন? আজকে এই মাহফিল ময়দানে আমরা ঠান্ডার মধ্যে আমরা বসেছি একমাত্র নবীর মহব্বতের কারণে। কথা বলুন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য নাই রে বাবা। নবীজি তিনি আমাদের মতো গুনাহগার উম্মতকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পৃথিবীর মানুষদের তোমরা শুনিয়া রাখো, যখন নবীজি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমি মা আমিনা তখন তো পরিপূর্ণ সুস্থ ছিলাম। সুবহানাল্লাহ বলেন, আমি পরিপূর্ণ, আমি সুস্থ রয়েছি। আমি অবস্থার মধ্যে আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আস্তে আস্তে করে আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে যখন তাকাইলাম, আমি দেখতেছি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি সিজদা মোবারকের মধ্যে পড়ে গেল। চিৎকার দিয়ে একবার বলে যাবেন আল্লাহু আকবার। নবীজি আমার সিজদা মোবারকের মধ্যে পড়ে গেল। নবীজি সিজদা মোবারকের মধ্যে পড়ে যাওয়া মাত্রই আমি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আস্তে আস্তে করেন আমার কানটা, আমার শিশু মুহাম্মদ তার কানের পাশে আমি নিয়ে গেলাম, তার জবানের পাশে আমি নিয়ে গেলাম। যেই মাত্রই আমার কানটা তার জবানের পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া মাত্রই আমি স্পষ্ট শুনতে পাইলাম শিশু মুহাম্মদ দুনিয়া আসা মাত্রই আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদিতেছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু বড় করে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবার একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেন নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসবো? নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে, নবীর জন্য কেন আমরা জীবন দিব? ওই নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। কিতাবের মধ্যে আসে নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী তিনি এক সময় মদিনার থেকে তিনি হারায় গেলেন। কোন জায়গায় হারায় গেলেন নবীকে আর খুঁজে পাওয়া যায় না। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলে যাবেন আল্লাহু আকবার? নবীকে খুঁজে পাওয়া যায় না। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে আমরা কেন রাখবো? নবীজি উম্মতের জন্য কত পাগল রে বাবা। নবীকে মদিনার থেকে নবীকে খুঁজে পাওয়া যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, নবী নাই মদিনায়, নবী নাই, নবী নাই, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেল, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবীকে দেখে না, যে মায়ার নবীকে না দেখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুম আসে না। যে নবীকে না দেখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ক্ষুধা নিবারণ হয় না। সেই নবীকে আজকে 2 দিন পর্যন্ত পাই না। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? 2 দিন অতিবাহিত হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাই না। এবার 2 দিন চলে গেল, 3 দিনের দিন যখন চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাই না। সাহাবায়ে কেরাম নবীকে পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার খোলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেল, বলতেছে মদিনার মধ্যে যত ইহুদি রয়েছে আমার মনে হয় ইহুদিরা আবার নবীকে মেরে ফেলছে। মনে হয় নবীকে কোথায় মেরে ফেলে রেখে দিয়েছে। না না, আজকে যদি নবীকে যদি না বাহির করে দেয়, আমি ওমরের তলোয়ার থেকে একটা ইহুদি আজকে আর রেহাই পাবে না। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? কোন মদিনার ইহুদি আজকে আর একটাও রেহাই পাইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেল। চিৎকার দিয়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? খোলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেল। খোলা তলোয়ার নিয়ে যখন বাইর হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তিনি এক রাস্তা দিয়ে যায় নবীকে খুঁজতে খুঁজতে। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাস্তা দিয়ে যায় নবীকে খুঁজতে খুঁজতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার উঁচু করে আর এক রাস্তা দিয়ে যায় খুঁজতে খুঁজতে। নবী কোথায়, নবী কোথায়? নবীকে খুঁজে পায় না, নবী কোথায় রয়েছে। যাইতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু ইহুদি পড়ে গেল। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইহুদি পড়ে গেল। ইহুদি পড়ে যাওয়া মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও মদিনার ইহুদিরা, আমার নবীকে কোথায় রাখছো তোমরা? মেরে নবীকে কোথায় রেখেছো? দয়া করে আমার মায়ার নবীর সন্ধান একটু বলো। আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত কিছু খাই না, 3 দিন পর্যন্ত আমার ঘুম না, আমার খাওয়া নয়। তবে শুনিয়া রেখো, শুনিয়া রেখো, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা, এত সুন্দর চেহারা। আমি আবু বকর যদিও 3 দিন খাই না, কিন্তু এই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি আবু বকরের 3 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যাইবে। আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আবু বকর না, নবীর সংবাদ আমরা জানি না রে আবু বকর। নবী কোথায় আছে খোঁজো, নবী কোথায় আছে খোঁজো। নবীর সংবাদ তো আমরা বলতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাস্তা দিয়ে খোলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেল। নবী কোথায়, নবী কোথায়? আজকে যদি কাফেররা, ইহুদিরা যদি আমার নবীর সন্ধান যদি না দেয়, তাহলে এই তলোয়ার দিয়ে তাদেরকে 2 টুকরা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু ইহুদি পড়ে গেল, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ইহুদিরা, তোমরা যদি আবার মায়ার নবীকে যদি আজকে বাহির যদি না করে দাও, তোমাদেরকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দিব। নবী কোথায় আছে, নবী কোথায় আছে? নবীকে বাহির করে দিতে হবে, নবীকে বাহির করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ার, ইহুদিদের উপরে তলোয়ার উঁচু করে রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, ওমর, ধৈর্য হারা হয়ো না রে ওমর। আল্লাহ পাক তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলকে আমার আল্লাহ বড় পছন্দ করে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার। আবার ধৈর্য হারা হয়েও না, ধৈর্য হারা হয়েও না। তুমি মনে করতেছো ইহুদিরা মেনে ফেলছে, আমার মনে যেন কেমন একটা বলতেছে, আমার মায়ার নবী এখনো দুনিয়ায় জিন্দা আছে। মনে হয় মায়ার নবী উম্মতের জন্য কোন জায়গায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। চলো চলো আমরা নবীকে খুঁজতে বাইর হই, নবীর সন্ধানে বাইর হয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে যাচ্ছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার। আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। নবী সামনের দিকে চলে যায়, হযরত আবু বকর ওমর সামনের দিকে চলে যায়। সামনের দিকে চলে যাইবার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একটা রাখাল পাহাড়ের উপর থেকে কিছু উট নিয়ে নিচের দিকে আসতেছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার। একটা রাখাল কিছু উট নিয়ে নিচের দিকে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যাইয়া ওই রাখালটার কাছে যাইয়া হাউ বাউ করে কান্দে আর ডাক দিয়ে বলতেছে, ও রাখাল রে রাখাল, আমার মায়ার নবীকে আজ 3 দিন পর্যন্ত দেখি না। তুমি যেই পাহাড়ের উপর থেকে আসতেছো, ওই পাহাড়ের উপর কি আমার মায়ার নবীকে দেখছো নি? ওই পাহাড়ের উপরে কি আমার মায়ার নবী আছে? যদি থাকে তাহলে একটু বলো, মায়ার নবী কি ওই পাহাড়ের উপরে দেখছো? ওই রাখালটা ডাক দিয়ে বলে, আবু বকর ওমর, আমি তো নবীকে চিনি না, কিন্তু পাহাড়ের উপরে 3 দিন পর্যন্ত একটা নুরানি মানুষ, চেহারা এত চমৎকার চেহারা, এত সুন্দর চেহারা, যার চেহারার কাছে আসমানের চন্দ্র হার মেরে যাইবে। চিৎকার দিক একবার বলা যাবে না আল্লাহু আকবার। যার চেহারার কাছে আসমানের চন্দ্র হার মেরে যাইবে, ও আবু বকর ওমর, ওই মানুষটাকে এখান থেকে নিয়ে যাও, 3 দিন পর্যন্ত আমার উটগুলো এই পাহাড়ের উপরে নিয়ে যায় খানা খাবারের জন্য, কিন্তু আমার উটগুলো 3 দিন পর্যন্ত খানা খায় না। ওই মানুষটার দিকে তাকায়া তাকায়া শুধু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। আর কি যেন ভাষায় যেন কি বলে আমি তো বুঝি না। আবু বকর ওমর, ওই ব্যক্তিকে আমি তো চিনি না, ওই ব্যক্তিকে নিয়ে যাও, ওই ব্যক্তিকে নিয়ে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর রে, ওমর, না না, দেরি নয়, দেরি নয়, চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার মায়ার নবী ছাড়া আর কেউ হবে না, আমার মায়ার নবীকে খুঁজে পেয়েছি। চিৎকার দিক একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ও বাবাজির আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, দেরি নয়, পেয়েছি আমার মায়ার নবীকে পেয়েছি, তাড়াতাড়ি চলো, নবী ছাড়া আর কেউ নয়। আবু বকর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ও বাবাজির আমার, মনটা নরম করেন। অনেক মুরব্বী বাবাদেরকে দেখতেছি চোখের মধ্যে পানি চলে আসছে রে বাবা। ও বাবা, নবীর মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলতে পারেন, তাহলে হতে পারে ওই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে খুঁজে খুঁজে বাহির করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। চিৎকার দিক একবার বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর রে, তাড়াতাড়ি চলো, চলো, নবী ছাড়া আর কেউ হবে না। আল্লাহু আকবার বলুন, নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে যায় দেখে আবার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের দরদি নবী, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে কাঁদিতেছে। বড় করে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মুহাব্বত আমার সাথে বলুন তো দেখি, উম্মতেরি মায়াই নবী কান্দে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। আরেকটু বড় করে বলুন, উম্মতেরি মায়াই নবী কান্দে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও। উম্মতেরি লাগি নবী
দয়ার সাগর উম্মতেরই পার করিবেন রোজে মাহশর, রোজে মাহশর। ডাকেন নবী রব্বানা মাহবুব আমায় শোনো না, ডাকেন নবী রব্বানা মাহবুব আমায় শোনো না। গুনাহগার উম্মত আমার ও গো সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ, গার মাফ করে দাও। উম্মত গুনাহগার মাফ করে দাও। নাতে রসুল পড়তে কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে? এখন যদি এখানে বলতাম আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। আমাদের তো এমনি মাইকে শুনতে শুনতে অভ্যস্ত, মানে মুখস্থ হয়ে গেছে, বুঝতে পারছেন? মাইকে হয় না, মাইকে এখন গান তো আর মোবাইলে শোনা লাগতেছে না, টিভির সামনে বসা লাগতেছে না। বক্সে যুবকেরা যে হারে মানে বাজাচ্ছে, তাতে করে এমনি আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তো আমি গানটা এই জন্য বললাম, এই গান আপনাদের কাছে ভালো লাগে, সুরটা ভালো লাগে। আমি এটার পরিবর্তে একটা নাত আমি ফিট করছি, আমি একটা গজল আমি বানিয়েছি। এই জন্য আমি বললাম এখানে যদি যুবকেরা এটা যদি না বলে, এখানে যদি বলতো আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো রাসূল হৃদয় জুড়ে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি আপনাদের কষ্ট হচ্ছে? নেই কষ্ট হচ্ছে? তাহলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো রাসূল হৃদয় জুড়ে, রাসূল তুমি ঘুমাই আসো সোনার মদিনায় শুয়ে আসো। আল্লাহু আকবার বলুন। রাসূল তুমি ঘুমাই আসো সোনার মদিনায় শুয়ে আসো, দিও তোমার শাফায়াত খানি, দিও তোমার শাফায়াত খানি, কিয়ামতের কঠিন দিনে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো রাসূল হৃদয় জুড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যদি একজন যুবক যুবতীর প্রেমে পড়ে যদি গান না গেয়ে, যদি আমার রসুলের প্রেমে পড়ে যদি গান গায়, লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমি গানের পরিবর্তে, যেহেতু এই টোনটা তাদের কাছে ভালো লাগে, এই জন্য গান না গেয়ে তারা যেন নাতে রসুল আমার নবীর শানে নাচ গায়, এই জন্য আমি বলেছি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো রসুল হৃদয় জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া দেখলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি সিজদা মুবারকের মধ্যে আছে। আল্লাহু আকবার বলুন। সিজদা মুবারকের মধ্যে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আমরা সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত কোনো কিছু খাওয়া না, 3 দিন পর্যন্ত ঘুম না, 3 দিন পর্যন্ত গোসল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রেমে পাগল হয়ে আপনাকে আমরা খুঁজতেছি গো নবী। হুজুর আপনি সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন নবী গো, আপনাকে এক্ষুনি বাড়িতে যাইতে হবে। ফাতেমা কাঁদতেছে, হাসান হুসাইন কাঁদতেছে, সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে আছে। চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। কেন রে বাবা? আমরা নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। নবী আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন একটু দেখেন। আমার নবী তিনি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করেন না। ঠিক এমত মুহূর্তের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝে
বুঝেছি আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আমল নামায় আপনি নবী না বলেছেন, আমার আমল নামায় এত পরিমাণ নেকি রয়েছে, এই পরিমাণ নেকি সারা বিশ্বের কোন মুসলমানের আমল নামায় নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করুন, এক জবান বন্ধ রাখবেন না, বড় করে একবার বলা যাবে না আল্লাহু আকবার। আপনি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করুন। নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী, তিনি তারপরও কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমলনামার মধ্যে যত নেকি আছে সব নেকিগুলো এই মুহূর্তে আপনার উম্মতদের আমলনামায় আমি দান করে দিলাম। চিৎকার দিয়ে একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? হুজুর, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করুন। নবী আমার সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করে না, কান্দে নবীজি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব নেকিগুলো দিয়ে দিলেন, নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, হুজুর আপনি নবী না বলেছেন আমি ওমরের আমলনামায় এত পরিমাণ নেকি রয়েছে, আসমানের মধ্যে যত তারা রয়েছে এতগুলো নেকি আমি ওমরের আমলনামায় রয়েছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমলনামায় যত নেকি আছে সব নেকিগুলো আপনার উম্মতের আমলনামায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন। নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী, তিনি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করেন না। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে কান্দে। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, না না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি না আসে, ইমাম হাসান হুসাইন যদি না আসে, নবীকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হইবে না। আবু বকর, আবু বকর, ওমর ডাক দিয়ে বলতেছে, ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে চলুন চলুন আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইনকে নিয়ে আসি। যদি ফাতেমা ও হাসান হুসাইনকে যদি নিয়ে আসি, নবীকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে, নতুবা নবীকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? নবী আমার রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় এসে ঘরের দরজার কোড়া নিড়াড়া দিল। আল্লাহু আকবার বলেন, আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। আবু বকর কাঁদতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে ঘরের দরজার সামনে। আল্লাহু আকবার। ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলিয়া দিয়ে দেখতেছে আবু বকর কান্দে, ওমর কান্দে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর রে, মনে হয় এবার মায়ার নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে, আপনারা কেন এইভাবে হাউমাউ করে কাঁদতেছেন কেন? কারণ কি? নবীর লাশ মোবারক কোথায়? নবী কোথায় পড়ে রয়েছে? দয়া করে একটু বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলেন, ফাতেমা রে,
ও ফাতেমা, না না, নবীজি ইন্তেকাল করেন নাই। গুনাহগার উম্মতের জন্য পাহাড়ের উপরে উঠিয়া গুনাহগার উম্মতের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদিতেছে। চিৎকার দিক একবার বলা যাবে আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে বলতেছে, হাসান হুসাইন দেরি করিও না, চলো চলো তাড়াতাড়ি চলো। ও হাসান হুসাইন, তোমাদের নানু ভাই পাহাড়ের উপরে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার বলুন। উম্মতের জন্য কাঁদতেছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কই আবার ছুটল। নবী উম্মতের জন্য কাঁদতেছে, নবী উম্মতের জন্য কাঁদতেছে, পাগলের মতো ছুটল। যাওয়ার পরে দেখে পাহাড়ের উপরে মায়ার নবী তিনি সিজদায় পড়ে পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্দে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন পর্যন্ত আপনাকে খুঁজে পাই না নবী গো। আজ 3 দিন পর্যন্ত আমাদের পেটের মধ্যে একটা দানা পানি যায় না নবী গো। আপনি সিজদা মোবারক থেকে মাথা মোবারক উত্তোলন করুন, চলুন চলুন বাড়ি যাইতে হবে। নবী আমার কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমলনামার মধ্যে যত নেকি আছে সব নেকিগুলো আপনার উম্মতদের আমলনামায় দিয়ে দিলাম। চিৎকার দিক একবার বলা যাবে না আল্লাহু আকবার। তারপরে নবীর কান্না থামে না রে বাবা। নবী কাঁদতেছে, নবী কাঁদতেছে, ইমাম হাসান হুসাইন কান্দে, ফাতেমা কাঁদতেছে, আবু বকর কান্দে, ওমর কাঁদতেছে। সাহাবায়ে কেরামের কান্না দেখে, নবীর কান্না দেখে আসমানের ফেরেশতারাও সহ্য করতে পারে নাই। আসমানের ফেরেশতারাও কান্না শুরু করে দিয়েছে। চিৎকার দিক একবার বলা যাবে না আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারাও কাঁদতেছে। যখন আসমানের ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা কেন কাঁদো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও রব্বে কারীম, তুমি কি দেখো না তোমার বন্ধু নবী কাঁদতেছে, তোমার বন্ধু নবীর সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইমাম হাসান হুসাইন কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, আমরা আর কান্না সইতে পারি না। আল্লাহ গো, তোমার বন্ধু নবীর উম্মতদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্ধু নবীর উম্মতদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, দেরি করিও না, যাও আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আমার বন্ধু নবীর কান্না আমি আল্লাহ পাক আর সইতে পারি না। চিৎকার দিক একবার বলা যাবে আল্লাহু আকবার। সবাই মোহাব্বত আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, জোরে, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। ওগো দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। পিতা মাতা যাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে, সুপারিশ করাইয়া তারাইও ঘাসরে, সুপারিশ করাইয়া তারাইও ঘাসরে, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। একটাও জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার। আওয়াজে মানি না নবীর আশিকগণ, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম রয়েছে, জবান খুলে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি সিজদায় পড়ে পড়ে কান্দে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কান্না আমি আর সইতে পারি না রে জিবরাইল, যাও আমার বন্ধু নবীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আমার বন্ধু নবীর কাছে যাওয়ার পরে আমার বন্ধু নবীকে বলো, আমার বন্ধু নবী যেন উম্মতের জন্য কোনো চিন্তা যেন না করে, কোনো পেরেশানি যেন না হয়। আমার বন্ধু নবীকে বলে দাও রে জিবরাইল, আমি তো কবর থেকে ডাইরেক্ট উঠাই আমি আল্লাহ পাক, কত কোটি মানুষ জান্নাতে আমি আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট কবর থেকে উঠাই আমি জান্নাত দিতে পারতাম। পারতো কি পারতো না? কথা বলুন। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট কবর থেকে উঠাই আমাদেরকে জান্নাত দিতে পারতো। ডাইরেক্ট আমার আল্লাহ ইচ্ছা করলে কবর থেকে উঠাইয়া আমার আল্লাহ পাক জাহান্নাম দিতে পারতো। আমার আল্লাহ তো হাসরের ময়দানের বিচারের কার্য তো কোনো রকম দরকার ছিল না, বিচারের অনুষ্ঠান করার দরকার ছিল না। এর মধ্যে একটা বিচারের অনুষ্ঠান করলে এর মধ্যে কারণ হলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য একটা সুপারিশের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দিলেন। চিৎকার দিয়ে একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী সুপারিশ করতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, একটু বড় করে বলুন, নবীজি সুপারিশ করতে পারে কি পারে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। বড় দুঃখজনক বিষয় হলো এক শ্রেণীর নামধারী কিছু মুসলমান আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, তারা বলে নাকি নবীজি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার নিকটে যাইবে, নবীজির মিজানের পাল্লার দিকে নাকি নবীজি নিজেই ফেল ফেল করে তাকাইবে, নবীজির নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ? আপনাদের ইমানি পাওয়ার এত কমে গিয়েছে নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? নবীর শানে যদি কোনো রকম বেয়াদবি করে তাকে কোনো রকম ছাড় দেওয়া যাবে? আসতে বলবেন না, ছাড় দেওয়া যাবে? কোনো রকম তাকে ছাড় দেওয়া যাবে না। আমাদের বাবা হলো, মা হলো, যদি নবীর শানে বেয়াদবি করে আল্লাহ কি কসম কোনো রকম তাকে ছাড় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর শানে বেয়াদবি করলে বাবা হলেও তাকে ছাড় দেওয়া যাবে? কথা বলুন, ছাড় দেওয়া যাবে? আমরা আমাদের বাবাকে মানবো যদি আমাদের বাবা যদি আমার নবীকে মানে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবীকে মানে আমার বাবাকে আমি মানবো, আমার মাকে আমি মানবো যদি আমার নবীকে যদি মানে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার পীরকে মানবো যদি পীর হয় আমার নবীকে মানে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই পীরকে মানবো না যে পীর আমার নবীর ইজ্জত সম্মানের দিকে তাকায় না, ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য করে না। যে নবী আমার শানে, এই যে পীর হলো আমার নবীর শানে বেয়াদবি করে, এটা পীর নয়, এটা হলো শয়তান। কথা বলুন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? আজকে আমাদের ঈমান মজবুত রাখতে হবে। এক শ্রেণীর মুসলমান বাইর হয়েছে যারা আমাদের ঈমান চুরি করে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান চুরি করে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমি একটা কথা বলি বাবা, মসজিদের জুতা চুরি হয়, মসজিদের জুতা চোর অনেক ভালো ঈমান চোরের চাইতে। কথা বলুন ঠিক কিনা? ঈমান চোরের চাইতে মসজিদের জুতা চোর অনেক ভালো। কারণ মসজিদের জুতা চুরি হয়ে গেলে এই জুতা 100 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে, কিন্তু ঈমান যদি একবার নষ্ট হয়ে যায় আল্লাহ কি কসম কোটি টাকা দিলে ঈমান আর পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান মজবুত রাখতে হবে। বর্তমান সময়ে সব আলেমের, সব হুজুরের ওয়াজ শোনা যাবে না, তাহলে ঈমান হারা হতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ঈমান হারা হতে হবে। যারা আমার রাসূলের শানে বেয়াদবি করবে খবরদার তাদের আলোচনা শুনবেন না। যারা বলবে নবী আমাদের মতো তাদের আলোচনা শুনবেন না। যারা বলবে কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করতে পারে না তাদের আলোচনা শোনা যাবে না। কথা বলুন ঠিক কিনা? তাদের নসিহত শোনা যাবে না। আমি একটা কথা বিভিন্ন জায়গায় আমি বলে থাকি, পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি হয়, সবচাইতে দামি আলেম যদি হয়, তার মধ্যে যদি নবীর ভালোবাসা যদি না থাকে তাকে আমি আমার পায়ের জুতার সমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? তাকে আমার পায়ের জুতার সমান মনে করি না। যদি তার ভিতরে আমার নবীর মোহাব্বত যদি না থাকে, আর যদি রাস্তার একটা সুইপার, রাস্তার একটা মুসিক, তার ভিতরে যদি আমার রাসূল পাকের মোহাব্বত যদি থাকে তাকে আমি মাথার তাজ মনে করব। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাকে আমি মাথার তাজ মনে করব। নবীর শানে যারা বেয়াদবি করবে কোন রকম তাদেরকে ছাড় দেওয়া যাবে? কথা বলুন, ছাড় দেওয়া যাবে? কষ্ট পাইলেন? কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি শেষ করে দিব না? চলবে? আর 5 মিনিট কি বলবো? এখনো বেশি? সর্বনাশ করছে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা, একটু সাদেন। ওয়া আলা আলিহি আপনাদের আওয়াজ যদি কমে তাহলে মনে করবো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর আওয়াজ যদি বাড়ে, আওয়াজ যদি ঠিক থাকে তাহলে মনে করবো আপনাদের কষ্ট নয়। যদি প্রয়োজন হয় নবীর জন্য আপনারা জীবন দিতে রাজি আছেন তাহলে আমি একবার নারায়ে তাকবীর বলবো। আপনারা যদি কষ্ট না হয় জোরে একবার আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। সবাই আমার সাথে মোহাব্বতে বলুন, নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো মাঝে সাঝে এগুলো একটু শিখে রাখতে হয় বাবা। ছোট্টবেলায় গান গাইছেন খালি নাকি? একটু মোহাব্বতে বলুন না নাকি? নবীর দিদার একদিন নসিব হয়ে যাইতে পারে। মোহাব্বতে বলুন, নবীজির আশিকের চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলুন। নবীজির আশিকের কোনো চিন্তা আছে? কথা বলুন, আছে? আমি ওই কথাটা আমি বলতেছিলাম, আপনারা আবার মনে করে দিবেন যে বক্তা বলছে কিয়ামতের ময়দানে আমার নবীর নেকির পাল্লার দেখে নাকি ফ্যাল ফ্যাল করে তাকাইবে। নাউজুবিল্লাহ বলেন। বলে নাকি নবীজি সুপারিশ করতে পারবে না। গভীর মনোযোগ। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দিই। নবীজি তো সুপারিশ করতে পারবেন, পারবেনই। কতটুকু উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে আমার নবী পৌঁছে দিবে। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলেন, ইনতালিকু ইলা জাহান্নামা ওয়া আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন ঈমান ওয়া ক্বাদ রাওয়া ইমরান ইবনে হুসাইন মারফুআ ইয়াখরুজু কওমান মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদখুলুনাল জান্নাতা ওয়া ইউসাম্মুনাল জাহান্নামিনা রাওয়াহুল বুখারী। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে একবার বলা যাবেন আল্লাহু আকবার। এবার একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার
আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি তো সুপারিশ করতে পারেনি। কতটুকু উম্মতদেরকে সুপারিশ করবে? যারা বলে নবীজি সুপারিশ করতে পারে না, আমি তাদেরকে বলবো, বাবাজিরা একটু গভীর মনোযোগ সহকারে শুনুন, এটা আমার বানানো কোনো কথা নয়, বুখারী শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেন, ইনতালিকু ইলা জাহান্নামা, আমি কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব। এক জবান বন্ধ রাখবেন না, বড় করে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ইনতালিকু ইলা জাহান্নামা ওয়াখরিজু মান কানা ফি কলবিহি, যাদের কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে, সুবহানাল্লাহ বলেন, আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যাদের কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান, যাদের কলবের মধ্যে থাকবে, নবীজি তিনি বলেন, মিসকাল যাররাতিন মিন ঈমান ওয়া ক্বাদ রাওয়া ইমরান ইবনে হুসাইন মারফুআ ইয়াখরুজু কওমান মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদখুলুনাল জান্নাত ওয়া ইউসাম্মুনাল জাহান্নামিন, রাওয়াহুল বুখারী। তাদেরকে খুঁজে খুঁজে বাহির করে জাহান্নাম থেকে সুপারিশ করে আমি নবী তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি সুপারিশ করতে পারে কি পারে না? আওয়াজে মানি না, আরেকটু জোরে বলুন, নবীজি সুপারিশ করতে পারে কি পারে না? গভীর মনোযোগ। নবীজির গোলামের মতো গোলাম যদি আমরা হতে পারি, প্রেমিকের মতো প্রেমিক যদি আমরা হতে পারি, আমাদের মরার পরে কোনো চিন্তা আমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কোনো চিন্তা আমাদের থাকবে না। রে বাবা, আপনাদের এই এলাকার থেকে অনেক মানুষ কিন্তু কবর জগতের মধ্যে গেছে। কথা বলেন ঠিক কিনা? যাই নাই বাবা? কথা বলেন, যে গেছে না? অনেকে গিয়েছে, কিন্তু কবর জগৎটা হলো অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, কঠিন একটা জায়গা। কিন্তু নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেন, উম্মত রে, তুমি শুনিয়া রাখো, তুমি যদি আমার আশিক হয়ে দুনিয়ার থেকে আসতে পারো, প্রেমিক হয়ে দুনিয়ার থেকে যদি আসতে পারো, কবর জগতের জন্য তোমার কোনো চিন্তা থাকবে না। যে কবরের মধ্যে তোমার বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, কেউ থাকবে না। তুমি যদি আমি রাসূলকে ভালোবাসার মতো যদি বেশে যদি দুনিয়ার থেকে যদি আসতে পারো, আমি নবীজি কথা দিলাম, তোমাকে কবরের মধ্যে রাখার আগে আমি নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তোমার কবরে যে আমি হাজির হইয়া যাইব। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কি বলতেছিলাম? নবীর আশিকের মতো আশিক হতে পারলে, নবীর প্রেমিকের মতো প্রেমিক হতে পারলে, তার মরার পরে কোনো চিন্তা নাই, মরার পরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মরার পরে আমার মহান রব্বুল আলামিন ওই নবীর আশিকের মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন নবীর বড় প্রেমিক, নবীর বড় আশিক ছিল। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোন সাহাবী আজকে ইন্তেকাল করেছে? নবী আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল রে, কেন কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবীকে রিসিপশন করে নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা আনন্দ করতেছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? নবীর কেমন প্রেমিক ছিল দেখেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন রে বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে যে একদিন ডাকতেছে, সাদ বাড়িতে আসোনি? আল্লাহু আকবার বলেন, আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। সাদ বাড়িতে আসোনি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আছেন, নবীজির কথা শুনতেছেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বলেন না। নবীজি ডাক দিলেন, সাদ রে, সাদ
সাআদ বাড়িতে আসুনি, দ্বিতীয়বার ডাক দিলেন। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির ডাক, তিনি নবীজির কথা শুনলেন। নবীজি যে ডাকতেছে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পাইলেন, কিন্তু কোনো জবাব দিলেন না, তিনি চুপ করে রয়েছেন। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? চুপ করে রয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি তিনবার ডাক দিলেন, ও সাআদ রে সাআদ, তুমি বাড়িতে আসোনি? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পাইলেন, কিন্তু কোনো কথা তিনি বললেন না। এমন অবস্থার মধ্যে নবী আমার রাহমাতুল লিল আলামিন নবী তিনি তিনটা ডাক দেওয়ার পরে নবীজি আর দেরি করলেন না, কারণ তিনটা ডাক দেওয়ার পরে ওই জায়গার অপেক্ষা করা ঠিক নয়। এর থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। নবীজি তো ইচ্ছা করলে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে তো ঢুকতে পারতেন, কিন্তু ঢুকেন নাই, কারণ আল্লাহ পাকের নিষেধ রয়েছে। কোনো বাড়িতে ঢুকতে হলে ওই বাড়িওয়ালার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে, তারপরে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে কি জানেন, কোনো অনুমতি যদি নাই, গোলা খাখান নাই, ভাবি ভাই বাড়ি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম পার্টি আছে না? এখন ভাবি তো কি অবস্থায় আছে আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা আল্লাহ পাক নিষেধ করেছে, নবীজিও নিষেধ করেছে। কোনো বাড়ি যদি ঢুকতে হয়, বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনুমতি নেওয়া লাগবে। অনুমতি দিলেই বাড়িতে ঢুকতে পারবেন, অনুমতি না দিলে বাড়িতে ঢোকা যাবে? নবীজি তিনি সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়বার ডাক দিলেন? কথা বলেন কয়বার? কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে জোরে বলুন কয়বার? তিনবার ডাক দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কথা শুনলেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। এবার নবী আবার রাহমাতুল লিল আলামিন নবী তিনি চলে যাচ্ছে। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? নবীজি তিনি চলে যাচ্ছে। আস্তে আস্তে করে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির থেকে বাইর হলেন। বাড়ির থেকে বাইর হইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী না আমাকে ডাকতেছিলেন? আল্লাহু আকবার বলেন। আরেকটু বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবীকে আমাকে ডাকতেছিলেন? নবীজি বললেন, হ্যাঁ সাআদ আমি তো তোমাকে ডাকতেছিলাম। আল্লাহু আকবার। আমি তো তোমাকে ডাকতেছিলাম। ও সাআদ রে সাআদ, তুমি কি আমার নবী, আমি নবীর কথা কি শুনো নাই? হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, হুজুর আপনার কথা আমি শুনেছি। নবীজি ডাক দিয়ে বললেন, সাআদ রে তুমি আমার কথা শুনতে পেয়েছো, কিন্তু আমার কথার জবাব কিনো দাও নাই। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই পাক জবান মোবারকের ভাষা যে এত সুন্দর ভাষা, এত সুন্দর করে আপনার এই জবান থেকে আমাকে ডাকতেছিলেন সাআদ, আমি শুধু মনে করতেছিলাম আমি তো ডাক শুনলে মায়ার নবীর জবান থেকে আমাকে আর ডাকবে না, ডাকা বন্ধ হয়ে যাইবে। এই জন্য আমি ডাকের উত্তর দেই নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেন আমাকে বেশিক্ষণ ডাকতে থাকে। যত আপনি নবী ডাকতেছিলেন ততবার আমি সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। চিৎকার দিয়ে একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। ও বাবাজির আমার, মুরব্বী বাবারা, নবীর আশিক কেন আমরা হব? নবীর প্রেমিক কেন আমরা হব?
নবীর প্রেমিক হতে পারলে অন্ধকার কবরে যায় কোনো চিন্তা নয়, মরার পরে কোনো চিন্তা থাকবে না রে বাবা। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোন সাহাবী ইন্তেকাল করেছে? নবীজি বললেন, কেন, কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীকে রিসিপশন করে নেওয়ার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আসমানের মধ্যে আনন্দ করতেছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন নবী তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার সাহাত বুঝি ইন্তেকাল করেছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার। নবীজি তিনি এত দ্রুত তিনি যাইতেছে, সাহাবায়ে কেরাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া রাখো, নবীজি তিনি চলতেছেন, আমরা নবীজির সঙ্গে আমরা চলে পারি না। নবীজি তিনি হাঁটতেছেন আর আমরা নবীজির পিছে পিছে আমরা দৌড়াইতেছি। সুবহানাল্লাহ, নবীজির পিছে পিছে আমরা দৌড়াইতেছি। এমনকি আমাদের জুতার যে ফিতা ছিল, স্যান্ডেলের ফিতা ছিল, ফিতা ছিঁড়ে যাবার মতো হচ্ছিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, হুজুর আপনি একটু আস্তে চলুন, একটু আস্তে হাঁটুন, আমাদের পায়ের জুতার ফিতা তো কেটে যাচ্ছে গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, না না, আস্তে যেও না, আস্তে যেও না, দ্রুত চলো, দ্রুত চলো, না জানি আমরা চলে যাইবার আগে আমার সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলটা আল্লাহর ফেরেশতারা দিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন নবী তিনি চলে গেলেন। আল্লাহু আকবার বলেন, এক জবান বন্ধ রাখবেন না, বড় করে বলুন আল্লাহু আকবার। এবার মুহাব্বত একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার চলে গেলেন। নবী যাওয়ার পরে বড় মজার কথা হলো, নবী আমার রহমাতুল লিল আলামিন নবী